৩ সপ্তাহের বেশি সময় ধরে খুসখুসে কাশি আর বুকে কফ জমে থাকা কি সাধারণ কোনো বিষয়, নাকি আপনার ফুসফুসের ভেতরে এমন কোনো আঠালো কফ জমাট বেঁধে আছে যা সাধারণ ওষুধে গলছে না? আপনি হয়তো ভাবছেন, আদা পানি বা মধু তো অনেক খেলাম, কিন্তু কফ তো বুকে জমেই আছে। কারণ সাধারণ এই রেমেডিগুলো সাময়িকভাবে আরাম দিলেও গভীরে জমে থাকা আঠালো কফ বের করতে পারে না। আজ আমি আপনাদের এমন দুইটি সম্পূর্ণ আনকমন কিন্তু 100% বিজ্ঞানসম্মত রেমেডির কথা বলবো, যেগুলো আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন ইউরোপীয় আয়ুর্বেদে প্রমাণিত, কিন্তু আমাদের অনেকেরই অজানা। এই রেমেডিগুলো বাজারের সাধারণ যে কোনো দামি কফ সিরাপের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী এবং দ্রুত কাজ করে। তাই আজকের এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। স্বাগত আপনাকে হার্বাল প্ল্যান বিডিতে। প্রথমেই জেনে নেই কেন আমাদের বুকে কফ জমাট বাঁধে এবং সহজে বের হতে চায় না। আমাদের শ্বাসনালীতে ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করলে শরীর প্রতিরক্ষার জন্য মিউকাস তৈরি করে। এই মিউকাসের কাজ হলো জীবাণুকে আটকে ফেলা। কিন্তু এই মিউকাস যখন শুকিয়ে আঠালো হয়ে যায়, তখন সাধারণ রেমেডি তা গলাতে পারে না। এর জন্য দরকার বিশেষ কিছু প্রাকৃতিক এনজাইম। আর এখানে আসে আমাদের প্রথম আনকমন রেমেডি। এটি হলো ব্রোমেলেইন থেরাপি। ভাবছেন ব্রোমেলেইন কোথায় পাবেন? এটি প্রচুর পরিমাণে রয়েছে আমাদের অতি পরিচিত ফল আনারসের মধ্যে। হ্যাঁ, আনারস। অবাক হচ্ছেন? জার্নাল অফ ফার্মাকোলজির এক গবেষণায় দেখা গেছে আনারসে থাকা এই ব্রোমেলেইন এনজাইম যে কোনো দামি কফ সিরাপের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং কার্যকরী। এটি সরাসরি আমাদের ফুসফুসে জমে থাকা কফের প্রোটিন চেইনকে আক্ষরিক অর্থে ভেঙে দেয়, যার ফলে বুকের ভেতরে শক্ত হয়ে আটকে থাকা কফ খুব সহজেই তরল হয়ে বাহিরে বের হয়ে আসে। কিন্তু শুধু আনারস কেটে খেলে হবে না, এটি দিয়ে একটি বিশেষ কফনাশক সিরাপ তৈরি করতে হবে। এর জন্য প্রথমে 1 কাপ পরিমাণ তাজা আনারসের রস বের করে নিন। খেয়াল রাখবেন চিনি যেন মেশাবেন না। এই রসের সাথে মেশাতে হবে 1 চিমটি লবণ এবং আধা চামচ খাঁটি মধু। লবণ গলার ইনফেকশন কমায় আর মধু গলার খুসখুসে ভাবকে দূর করে শ্বাসনালীকে শান্ত করে। সর্বশেষে এর সাথে মেশান 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। এটি ব্রোমেলেইনের কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই মিশ্রণটি দিনে 3 বার 2 চামচ করে খাবেন। টানা 3 দিন খেলেই বুকের কফ ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। একবার তৈরি করে এই মিশ্রণটি আপনি 1 দিন বা 24 ঘন্টা রেখে খেতে পারবেন। প্রথম রেমেডি তো জানলেন, এবার দ্বিতীয় যে রেমেডির কথা বলবো সেটি আরও বেশি পাওয়ারফুল। এটি ইউরোপের দেশগুলোতে শ্বাসযন্ত্রের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত একটি পাতা। এর নাম হলো আইভি লিফ বা আইভি পাতা। সুপারশপ বা ফার্মেসিতে এর এক্সট্রাক্ট পাওয়া যায়। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে আইভি পাতার নির্যাস শ্বাসনালীর খিঁচুনি বন্ধ করে এবং মিউকাসকে তরল করে। যাদের রাতে কাশির চোটে একদম ঘুম হয় না, তাদের জন্য আইভি পাতা একটি জাদুকরী আশীর্বাদ। তবে আইভি পাতার সঠিক ব্যবহার এবং বুকে জমে থাকা কফ বের করার আরেকটি সিক্রেট স্টিম থেরাপি রয়েছে। প্রথমেই বলে রাখি, আইভি পাতা সরাসরি কাঁচা চিবিয়ে খাবেন না। এটি সাধারণত ফার্মেসিতে লিকুইড এক্সট্রাক্ট হিসেবে পাওয়া যায়। প্রাপ্তবয়স্করা দিনে 2 বার 1 চামচ করে এই আইভি পাতার নির্যাস খেতে পারবেন। এটি ম্যাজিকের মতো শ্বাসকষ্ট কমায়। এবার আসুন সেই সিক্রেট স্টিম বা বাষ্প থেরাপির কথায়। শুধু গরম পানির ভাপ নিলে চলবে না। গভীরে জমে থাকা কফ গলাতে ফুটন্ত গরম পানির সাথে মেশাতে হবে ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল এবং সামান্য কর্পূর। ইউক্যালিপটাস পাতায় রয়েছে সিনিয়ল নামক একটি শক্তিশালী উপাদান, যা ফুসফুসে জমে থাকা কফকে দ্রুত তরল করে। আর কর্পূর আমাদের শ্বাসনালীর ভেতরের ফোলাভাব বা ইনফ্ল্যামেশনকে কমিয়ে একদম ক্লিয়ার করে দেয়। একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিন, তাতে 3 থেকে 4 ফোঁটা ইউক্যালিপটাস অয়েল ও 1 চিমটি গুঁড়ো কর্পূর দিন। এরপর মাথার তোয়ালি দিয়ে ঢেকে বুক ভরে গভীর শ্বাস নিন। এভাবে একটানা 10 মিনিট ভাপ নিতে হবে। দিনে 2 বার এই ভাপ নিলে আমি গ্যারান্টি দিচ্ছি মাত্র 3 দিনে আপনার বুকের কফ পুরোপুরি গলিয়ে বের হয়ে আসবে। তবে যাদের অ্যাজমা বা হাঁপানি আছে, তারা এই ভাপ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
কফ দূর করার আরেকটি বিজ্ঞানসম্মত কিন্তু খুব সহজ উপায় হলো হালকা কুসুম গরম পানি পান করা। শরীর ডিহাইড্রেট থাকলে মিউকাস আরও আঠালো হয়। সারাদিন গরম পানি খেলে প্রাকৃতিকভাবেই কফ পাতলা হয়ে যায়। অনেকেই সামান্য কাশিতে ফার্মেসি থেকে ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক কিনে খান। এটি কিন্তু মারাত্মক ক্ষতিকর। ভাইরাল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, উল্টো আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। তাই এই তিনটি পদ্ধতি আনারসের ব্রোমেলাইন, আইভি পাতার নির্যাস এবং ইউক্যালিপটাস ভাপ একসাথে ফলো করুন। প্রাকৃতিক উপাদানগুলো রোগকে একদম মূল থেকে নির্মূল করে এবং শরীরে দীর্ঘমেয়াদী কোনো সাইড ইফেক্ট তৈরি করে না। আজকের ভিডিওতে বলা এই রেমেডিগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে নতুন মনে হয়েছে? আনারসের ম্যাজিক নাকি আইভি পাতা? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মধ্যে কে কে দীর্ঘদিন কাশিতে ভুগছেন? আপনার সমস্যাগুলো নিচে কমেন্ট বক্সে বিস্তারিত লিখুন। আমি নিজে আপনাদের সবার কমেন্ট পড়ব এবং সঠিক প্রাকৃতিক সমাধান দিয়ে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া যারা অতিরিক্ত ধূমপান করেন তাদের কাশির ধরন কিন্তু আলাদা। সবার আগে এই অভ্যাসটি ছাড়তে হবে, কারণ ফুসফুস ভালো না থাকলে পৃথিবীর কোনো প্রাকৃতিক রেমেডি আপনাকে দীর্ঘস্থায়ী সুস্থতা দিতে পারবে না। স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভুল ধারণা ভাঙতে এবং বিজ্ঞানসম্মত প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে জানতে আমাদের হার্বাল প্ল্যান বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার এই একটি শেয়ার কারো উপকারে আসবে, কারণ সুস্থতা সবার অধিকার আর প্রকৃতি হলো আমাদের সুস্থতার সেরা মাধ্যম। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা কথা বলবো নতুন কোনো স্বাস্থ্য সমস্যা এবং তার প্রাকৃতিক সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই নিজের যত্ন নিন, পরিবারের খেয়াল রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সাথেই থাকবেন। ধন্যবাদ।